প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তপন ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী ৪ এর ১২ নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে দেখো ১২ নম্বর অঙ্কটিতে এখানে একটা অনুচ্ছেদ দেয়া আছে, যেখানে বলছে ৮% মুনাফা হারে ৭৫,০০০ টাকার ৫ বছরের, এটা একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের উপর নির্ভর করে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর আরকি দিতে হবে। প্রথম দেখো ক নাম্বার প্রশ্নতে এখানে বলছে সরল মুনাফা কত? সরল মুনাফা নির্ণয় করতে বলেছে। তো দেখো উপরে মুনাফার হার দেয়া আছে, অর্থাৎ আর এর মান দেয়া আছে ৭৫,০০০ টাকার। যত টাকা হয় বা যত টাকার হয় সেটা আসলে আসল। তার মানে অর্থাৎ পি এর মানও দেওয়া আছে এবং ৫ বছর সময় দেয়া আছে। এই ৩ টা তথ্য ব্যবহার করে আমাদের সরল মুনাফা নির্ণয় করতে বলছে, অর্থাৎ আই এর মানটা নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা সরল মুনাফা নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা আই এর মানটা নির্ণয় করব। তাহলে দেখো যেহেতু ওই তথ্যগুলো আমাদের প্রয়োজন, তাই আমরা আগে লিখে নেব এগুলো। এখানে দেখো আসল দেওয়া ছিল, তার মানে আসলটা আগে লিখি। আসল সমান হচ্ছে ৭৫,০০০ টাকা। তাহলে ৭৫,০০০ টাকা লিখলাম। এরপর আসি, যেটা সময় দেয়া আছে ৫ বছর, তাহলে সময় সমান আছে ৫ বছর লিখব। এরপর দেখো মুনাফার হার দেয়া আছে, তারপর মুনাফার হারটাও আমরা লিখে নিব। মুনাফার হার সমান হচ্ছে, যেহেতু ৮% বলেছে, তাহলে মুনাফার হার সর্বদাই শতকরা দেওয়া থাকে, আর সমাধান করার ক্ষেত্রে এই মুনাফার হার শতকরা থেকে আমাদের টাকায় নিয়ে আসতে হয়। অর্থাৎ ৮% কে যদি আমরা টাকায় নিয়ে আসি, তাহলে ৮/১০০ পাই। এত টাকা হবে। এরপর আসি, আমরা ৩ টা তথ্যই পেয়েছি। এবার আমরা মুনাফা নির্ণয় করব। আমরা জানি সরল মুনাফা নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা জানি যেটা সরল মুনাফা সমান, অর্থাৎ আই ইকুয়াল আমরা বলতে পারি PRN। এরপরে দেখো আমরা মানগুলো বসাই দিব, বা আই সমান পি বলতে হচ্ছে ৭৫,০০০, ৭৫,০০০ গুণন আর বলতে ৮/১০০ পেয়েছি আমরা, এবং গুণন হচ্ছে এন বলতে ৫, বা আই সমান দেখো যদি আমরা এখানে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ ১০০ দ্বারা যদি ৭৫,০০০ ভাগ দেই, তাহলে ২ শূন্য চলে যাচ্ছে, অর্থাৎ ৭৫০ থেকে যাচ্ছে। তাহলে ৭০০ নিচে যেহেতু আর কেউ থাকলো না, এবার উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করি। অর্থাৎ ৫ আর ৮ গুণ করলে ৫ ৮ ৪০, ৪০ এর সাথে যদি আমরা ৭৫০ গুণ দেই, তাহলে দেখো ৭৫০ গুণন ৪০ যদি আমরা দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো একক দশক শতক হাজার, অর্থাৎ ৩০,০০০ পেয়ে যাচ্ছি আমরা। তা লিখতে পারি হচ্ছে এখানে আই সমান হচ্ছে ৩০,০০০। এটাই আসলে সরল মুনাফা। অতএব সরল মুনাফা সমান ৩০,০০০ টাকা, সমান ৩০,০০০ টাকা। এরপর খ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। তাহলে দেখো খ নম্বর অঙ্কটিতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করব। তো চলো আমরা সমাধান করে ফেলি এটাও। এখানে দেখো এই তথ্যগুলো আবার লিখবো, অর্থাৎ আসল সমান হচ্ছে ৭৫,০০০ টাকা, আসল ৭৫,০০০, তারপরে হচ্ছে সময়, সময় সমান এখানে ৫ বছর, তারপরে মুনাফার হার, মুনাফার হার সমান হচ্ছে ৮%। তাহলে ৮% কে আমরা এবার হচ্ছে টাকায় নিয়ে আসি, তাহলে ৮/১০০ পেয়ে যাচ্ছি, ১০০ টাকা। তারপর দেখো যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার কথা বলেছে, তাহলে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি যেটা হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। অর্থাৎ এটা আসলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করব। বা সি ইকুয়াল দেখো পি বলতে ৭৫,০০০, এবার মানগুলো বসাই দিই আমরা। তারপর আসি 1 প্লাস আর বলতে ৮/১০০, তারপর এন বলতে হচ্ছে ৫, এখান থেকে বিয়োগ দেব ১। এরপর আসি আমরা, বা সি সমান ৭৫,০০০। এরপর দেখো যেহেতু নিয়ম অনুযায়ী বন্ধনীর ভেতরে আসলে কাজ করতে হয়, তার মানে আমরা এখানে লিখতে পারি যদি ১০০ কে ৮ দ্বারা ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি 0.08।
তার উপর পাওয়ার 5 দেয়া আছে, এখান থেকে 1 বিয়োগ করব আমরা, যার কারণে আমি 1 বিয়োগ করলাম। তারপরে দেখো আচ্ছা বন্ধনীর ভিতরে আরো কাজ করা যায়, অর্থাৎ যোগ যেটা আছে সেই যোগের কাজটা আমরা করে নিব। ৭৫,০০০, দেখো যে একের সঙ্গে যদি আমরা ০.০৮ যোগ করি তাহলে ১.০৮ পাচ্ছি, তার উপর পাওয়ার ৫ দেওয়া আছে, এখান থেকে বিয়োগ করব আমরা ১। এরপরে দেখো এখান থেকে যদি আমরা বলি তাহলে ৭৫,০০০ এর সঙ্গে দেখো এই পুরো বন্ধনীর ভিতরের অংশটা আসলে গুণ আকারে আছে, আর যার কারণে আমরা বন্ধনীর ভিতরের অংশটা আমরা আগে মান বের করে নেব, তার সঙ্গে আমরা ৭৫,০০০ গুণ করে দেব। তাহলে ১.০৮ পাওয়ার ৫, এখান থেকে মানটা পাচ্ছি আমরা ১.৪৬ সামথিং, তাহলে এর সঙ্গে এখান থেকে আমরা ১ বিয়োগ করে দিব, তাহলে ১ বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি ০.৪৬ সামথিং। তাহলে এটা এই মানটা হচ্ছে ঠিক এই বন্ধনীর ভেতরের অংশের মান, এই বন্ধনীর ভেতরের অংশের মানের সঙ্গে যেহেতু ৭৫,০০০ গুণ আকারে আছে তাই আমরা গুণ দেব ৭৫,০০০, তাহলে ৭৫,০০০ গুণ দিলাম, এরপর সমান দেই। দেখো সমান দিয়ে পাচ্ছি আমরা ৩৫,১৯৯.৬০ সামথিং। অতএব আমরা লিখতে পারি মানটা ৩৫,১৯৯.৬১। এটাই আসলে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা লিখতে পারি অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান, অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান ৩৫,১৯৯.৬১ টাকা। এটা আসলে চক্রবৃদ্ধি মুনাফা। তারপর দেখো গ নম্বর অঙ্কটি, দেখো গ নম্বর অঙ্কটিতে এখানে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে পার্থক্য বলতে আমরা বিয়োগ বুঝি। তাহলে আমরা এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা আসলে উত্তরটা পেয়ে যাব। তো চলো আমরা গ নম্বর অঙ্কটিকে সমাধান করি। ক নং হতে পাই সরল মুনাফা, যেহেতু ক নম্বরে পেয়েছি আমরা, যার কারণে লিখলাম সরল মুনাফা সমান, সরল মুনাফা যেহেতু আমাদের আসলে ৩০,০০০ টাকা ছিল, এই জন্য আমি ৩০,০০০ টাকা লিখব। সরল মুনাফা ৩০,০০০ টাকা। এরপর দেখো খ নাম্বার আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি, যার কারণে লিখব খ নং হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান, যেহেতু এখানে ছিল ৩৫,১৯৯.৬১ টাকা, এরপরে এটা আমরা আসলে বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে লিখি অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য আমরা করে দেই বিয়োগ ১৯৯.৬১ সমান ৩০,০০০ এত টাকা, সমান দেখো ৩৫,১৯৯.৬১ থেকে যদি আমরা ৩০,০০০ বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছি আমরা ৫,১৯৯.৬১ টাকা। এটাই আসলে পার্থক্য। তাহলে অতএব লিখতে পারি পার্থক্য সমান ৫,১৯৯.৬১ টাকা। তারপর আমরা ঘ নম্বর অঙ্কটিতে ফিরে যাব। বলছে ৪ মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত? অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা আমাদের নির্ণয় করতে বলেছে। তবে বলেছে ৪ মাস অন্তর। ৪ মাস অন্তর বলতে ৪ মাস পর পর। তার মানে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা আছে ঠিক ১ মাসেও হতে পারে, ১ মাস পর পরও হতে পারে, ২ মাস পর পরও হতে পারে, ৫ মাস পর পরও হতে পারে। তা ৪ মাস অন্তর কথার অর্থ হচ্ছে ৪ মাসে সে মুনাফা পাবে একবার। ৪ মাসে যদি সে একবার মুনাফা পায় তাহলে হচ্ছে ১ বছর অর্থাৎ ১২ মাসে সে মুনাফা পাবে কিন্তু ৩ বার, অর্থাৎ ৪ মাসে ১ বার, ৮ মাসে ২ বার, ১২ মাসে হচ্ছে ৩ বার। তো ১ বছরে যদি সে ৩ বার মুনাফা পায়, যেহেতু আসলে সে টাকাটা রেখেছে ৫ বছরের জন্য, তাহলে ৫ বছরে সে কতবার পাবে? দেখো ১ বছর সে পাচ্ছে ৩ বার, তাহলে ৫ বছরে পাচ্ছে সে হচ্ছে ৩ গুণন ৫ অর্থাৎ ১৫ বার। এই যতবার মুনাফা আসলে উত্তোলন করবে সেটাই আসলে হয় n এর মান।
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তার মানে আমরা এখানে কিন্তু আসলে n এর মানটা ধরবো ঠিক হচ্ছে 15। তারপরে আসি আমরা এই যে মুনাফার হার যেটা আছে, মুনাফার হার কিন্তু আসলে সেই সময় অনুযায়ী আসলে ভাগ করে নিতে হয়। যেমনটা যদি আমরা বলি, এখানে আসলে মুনাফার হার যেহেতু 8% দেওয়া আছে, তাহলে 8% মুনাফা কথার অর্থ আমরা জানি যে ১ বছরে ৳৮ হয়। তাহলে ১ বছরে যদি আসলে ৳৮ মুনাফা হয়, তাহলে ৪ মাসেও তাকে কিন্তু আসলে ৳৮ দিবে না। কেননা ওইভাবেই আসলে সময়ের উপর নির্ভর করে এই ৳৮ কে তারা ভাগ করে দিবে। অর্থাৎ ১ বছরে যদি ৳৮ হয়, তাহলে ৪ মাসে যত টাকা মুনাফা হয়, সেই তত টাকা আসলে মুনাফা দিবে তাকে। তাই এই সূত্র ধরেই আসলে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো চলো আমরা সমাধানে ফিরে যাই। এখানে আসল এখানে যেহেতু ঠিকই আছে অর্থাৎ ৳৭৫,০০০ আছে। তাহলে ৳৭৫,০০০ লিখলাম। দেখো যেহেতু সময়টা আসলে ৪ মাস অন্তর মুনাফা ভিত্তিক, তাহলে সেই অনুযায়ী আসলে সময়টা আমাদের বের করে নিতে হবে। ৪ মাস অন্তর মুনাফা ভিত্তিক অর্থ মুনাফা ভিত্তিক অর্থাৎ যেটা বললাম আরকি সেই অনুযায়ী আমরা আসলে সমাধান করব। অর্থাৎ এক ১ বছরে মুনাফা হয় ১ বছরে মুনাফা হয় ঠিক আসলে ৩ বার। যেহেতু বললাম ৪ মাসে যদি ১ বার হয় তাহলে হচ্ছে ৮ মাসে ২ বার এবং ১ বছর অর্থাৎ ১২ মাসে ঠিক ৩ বার। তাহলে যেহেতু সে ৫ বছরের জন্য আসলে রেখেছে, তার মানে ৫ বছরে মুনাফা হবে বেশি অর্থাৎ ৩ গুণন ৫ বার অর্থাৎ বলতে পারি আমরা এখানে আসলে ১৫ বার। এই ১৫ই আসলে হচ্ছে এখানে সময়। কেননা বলছিলাম যে n এর মান আসলে ঠিক যতবার মুনাফা উত্তোলন করবে ততই হবে n এর মান। এরপর আমরা মুনাফার হারটা নিয়ে আসবো। তাহলে মুনাফার হার সমান হচ্ছে ৮% যেহেতু দেয়া আছে, তাহলে ৮% কথাটা দেখো যে ১ বছরে ৳৮ দেওয়ার কথা ছিল যেহেতু সে ৪ মাস পর মুনাফা উত্তোলন করেছে, তাহলে সময়ের সাপেক্ষে মুনাফার হারটাও আসলে পরিবর্তন হবে। তার মানে আমরা যার কারণে এখানে ১২ ভাগের ৪ ভাগ করে দিচ্ছি। কেননা হচ্ছে ১২ মাসে যদি ৳৮ হয় তাহলে হচ্ছে ৪ মাসে কত হবে? ১২ ভাগের ৪ ভাগই হবে। তো যার কারণে এইভাবে ভাগ করে নিচ্ছি। ৮% কে যদি আমরা ভেঙে নেই, তাহলে ৮/১০০ পাচ্ছি গুণন উপরে ৪ নিচে ১২ পাচ্ছি। এরপরে দেখো আমরা ৮ আর ৪ কে যদি আমরা হচ্ছে গুণ করে ৩২ পেয়ে যাচ্ছি। ৩২ কে যদি আমরা ১০০ আর ১২ অর্থাৎ ১২০০ দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ০.০২৬ এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা আসলে মুনাফার হার। এরপর আমরা ৩ টা তথ্য পেয়েছি। এবার চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা মুনাফাটা নির্ণয় করব। তাহলে লিখি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি দেখো আমরা জানি C ইকুয়াল P ইনটু 1 প্লাস R টু দি পাওয়ার N মাইনাস 1। এরপর আমরা মানগুলো বসাই দিই। মানগুলো বসাই দিলে আমাদের আচ্ছা মুনাফাটা চলে আসতেছে। P বলতে ৭৫,০০০ 1 প্লাস R বলতে হচ্ছে আমরা পেয়েছি এখানে ০.০২৬৭ তার উপর N বলতে হচ্ছে এখানে যেহেতু আসলে ১৫ তার মানে আমরা ১৫ দিব। তারপর সেখান থেকে বিয়োগ ১ এটাই আসলে হচ্ছে এরপর বা সি সমান হচ্ছে আমরা যেহেতু বন্ধনীর ভেতরে কাজ আগে করতে হবে, তাই আমরা আসলে ভিতরের ঠিক এই অংশটার কাজ করে নেব। এখানে আমরা যোগ দেখতে পাচ্ছি, যার কারণে যোগটা আগে করে নিব। তাহলে ১ এর সঙ্গে যদি আমরা ঠিক ০.০২৬৭ আসলে যোগ করে নেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ১.০২৬৭ তার উপর পাওয়ার ১৫ দেওয়া আছে। এখান থেকে আমরা ১ বাদ দিয়ে দিব। তারপরে দেখো যে এই ৭৫,০০০ এর সাথে ঠিক এই ভেতরের অংশটা যেহেতু আসলে গুণ আকারে আছে, তার মানে ভেতরের অংশটার মান আমরা আসলে বন্ধনীর ভেতরের অংশটার মান আগে বের করব এবং ওই মানের সঙ্গে আমরা ৭৫,০০০ গুণ করে দিব। গুণ করে দিলে কিন্তু আমরা আসলে সি এর মানটা পেয়ে যাচ্ছি। তো চলো আমরা আগে ভেতরের অংশটার মান আগে নির্ণয় করি। দেখো এখানে সে পাওয়ারটা আগে বের করে নেব ১.০২৬৭ তার উপর পাওয়ার দেয়া আছে ১৫ তাহলে পাওয়ারটা আগে দিয়ে নেই তাহলে পাওয়ার করলে আমরা হচ্ছে পাচ্ছি ১.৪৮ সামথিং এখান থেকে যেহেতু বাদ দিতে হবে আমাদের ১ যার কারণে আমরা ১ বাদ দিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমরা দেখো ভিতরের অংশটা ঠিক এই অংশটার মান আমরা পেয়ে যাচ্ছি ০.৪৮ সামথিং
তার সঙ্গে যেহেতু ৭৫,০০০ গুণ আকারে আছে, আমরা ৭৫,০০০ আসলে গুণ করে দিব। তাহলে গুণ ৭৫,০০০। আমরা সি এর মান লিখতে পারি ৩৬,৩৫৬.২৭ টাকা। এটাই আসলে সি এর মান। লিখতে পারি অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে ৩৬,৩৫৬.২৭ টাকা। দেখো এই ঘ নাম্বার অঙ্কটার মতোই কিন্তু আসলে উম নাম্বার অঙ্কটাও একই রকম, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র পার্থক্য এখানে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক, আর এখানে দেয়া আছে শুধু ৪ মাস অন্তর মুনাফা ভিত্তিক। সবকিছু আসলে আমাদের ঠিক থাকবে, তবে শুধু হচ্ছে এই সময়টা আসলে আমাদের পরিবর্তন হবে। তো চলো আমরা সমাধান করি এটাও। ঠিক একইভাবে লিখবো আমরা এখানে আসল, যেহেতু একই, তাহলে আসল সমান হচ্ছে ৭৫,০০০। আসল ৭৫,০০০ টাকা। দেখো এখানে যেহেতু ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক, তাই লিখবো ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক, অন্তর মুনাফা ভিত্তিক, অর্থাৎ এই কথার অর্থ আমরা বুঝি ঠিক, হ্যাঁ, ৩ মাসে পাবে মুনাফা একবার। তাহলে ৩ মাসে যদি একবার হয়, ১ বছর অর্থাৎ ১২ মাসে পাবে কিন্তু ৪ বার। কেননা ৩ মাসে একবার, ঠিক ৬ মাসে ২ বার, ৯ মাসে ৩ বার, ১২ মাসে ৪ বার। তাহলে ১২ মাসে যদি ৪ বার পায়, অর্থাৎ ১ বছরে যদি ৪ বার পায়, তাহলে ৫ বছরের জন্য যেহেতু রেখেছে, তাহলে ৫ বছরে কতবার পাবে সেটা আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে ১ বছরে মুনাফা হয় ঠিক ৪ বার। তাহলে ১ বছরে যদি ৪ বার মুনাফা হয়, ৫ বছরের জন্য টাকাটা রেখেছিল, তাহলে ৫ বছরে মুনাফা বেশি হবে। তাহলে বেশি বলতে আমরা জানি গুণ। তাহলে ৪ ৫ এ ঠিক ২০ বার। তার মানে অর্থাৎ সে ২০ বার মুনাফা উত্তোলন করতে পারবে। তাহলে আমরা জানি আসলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যতবার মুনাফা উত্তোলন করা হয় ঠিক ততই হচ্ছে সময় হয়। তার মানে অর্থাৎ n এর মান এখানে আসলে ২০ হবে। তাহলে সেই অনুযায়ী মুনাফার হারটা আসলে পরিবর্তন হয়ে যায় সেই অনুযায়ী। মুনাফার হার যেহেতু দেয়া আছে এখানে ৮%, অর্থাৎ এই ৮% কথার অর্থ হচ্ছে ১ বছরে যেহেতু আসলে ৳৮ দেওয়ার কথা, কিন্তু সে যদি ৩ মাসেই মুনাফাটা উত্তোলন করতেছে, তাই আমাদের হচ্ছে মুনাফার হারটাও আসলে সেভাবে নিতে হবে। অর্থাৎ ১২ ভাগের মধ্যে সে ৩ ভাগ পেয়ে যাচ্ছে। তাই এইজন্য আমরা হচ্ছে ১২ ভাগের মধ্যে ৩ ভাগ দিয়ে দিলাম। তাহলে ৮% এর ১২ ভাগের ৩ ভাগ কত হবে এটা আমাদের বের করতে হবে। ৮% কে যদি আমরা ভাঙায় নেই তাহলে ৮/১০০ পাচ্ছি। তাহলে ঠিক এটা ঠিক থাকলো। এরপর এটাও যদি আমরা আসলে ক্যালকুলেশন করি, তাহলে অর্থাৎ ৮ আর ৩ কে যদি গুণ দিই ২৪, ২৪ কে যদি আমরা ১২০০ দ্বারা হচ্ছে গিয়ে ভাগ করি, তাহলে আমরা মুনাফার হার যেটা সেটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ মুনাফার হার এখানে ০.০২ হয়ে যাবে। তাহলে মুনাফার হার আমরা পাইলাম। এরপর আমরা সূত্র প্রয়োগ করে চক্রবৃদ্ধি মুনাফাটা নিয়ে আসবো। তাহলে একইভাবে লিখি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি ঠিক ওই একই সূত্রটাই লিখবো c ইকুয়াল p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1। এরপর মানগুলো আমরা বসাই দিই, বা c সমান p বলতে ৭৫,০০০, ১ যোগ r এর মান আমরা পেয়েছি ০.০২, n বলতে এখানে আছে ২০, যেহেতু ২০ বার মুনাফা উত্তোলন করেছে, সমান দেখো বা c সমান ঠিক বন্ধনীর ভিতরের কাজটা আমরা আগে করে নিব। তাহলে ১ এর সঙ্গে এখানে এটা যোগ দেওয়া আছে, তাহলে ১ এর সঙ্গে যদি ০.০২ যোগ করি, তাহলে আমরা পাচ্ছি ১.০২, তারপর পাওয়ার ২০ বিয়োগ হচ্ছে ১। এরপর দেখো যেহেতু ৭৫,০০০ এর সঙ্গে ঠিক এই বন্ধনীর ভিতরের অংশটা আসলে গুণ আকারে আছে, তো যার কারণে আমরা বন্ধনীর ভিতরের অংশটা আসলে মান বের করব। তারপর তার সঙ্গে ৭৫,০০০ কে গুণ করে দিলেই আমরা c এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা আগে পাওয়ারটা বের করে নিই, ১.০২, তার উপর পাওয়ার দেওয়া আছে ২০, এবং সেখান থেকে আমরা বিয়োগ করব ১। তাহলে বিয়োগ করি ১। দেখো ১ বিয়োগ করলে আমরা পাচ্ছি ০.৪৮ সামথিং। তার সঙ্গে আমরা গুণ করে দেব ৭৫,০০০। তাহলে ৭৫,০০০ আমরা গুণ করে দিচ্ছি। সমান আমরা পাচ্ছি ৩৬,৪৪৬.০৫ সামথিং।
তাহলে আমরা লিখতে পারি 36,446.05। এটাই আসলে সি এর মান। তাহলে অতএব লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে 36,446.05। এটাই আসলে ছিল। আশা করি তোমরা সকল অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।